নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমরা ডিসকাস করব ইংলিশ ছবি জন উইক চ্যাপ্টার 4 এর বক্স অফিস কালেকশনস, পারফরমেন্স উইথ ডিটেল অ্যানালাইসিস, আর জানবো ছবিটি হিট, ফ্লপ না অ্যাভারেজ ছিল দ্য বক্স অফিস। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। এটা একটা অ্যাকশন থ্রিলার ছবি ছিল, আর ছবিটিকে ডাইরেক্ট করেছিলেন চ্যাড স্টাহেলস্কি, যিনি এর আগে এই ফ্র্যাঞ্চাইজের পার্ট 1, 2 and 3 ডাইরেক্ট করেছিলেন। আর ছবিটি মুক্তি পেয়েছিল 24 মার্চ 2023 বোথ in India and US. আর ছবিটির স্ক্রিন কাউন্ট পেয়েছিল অ্যারাউন্ড 3855 ইন US, অ্যান্ড ইন্ডিয়াতে ছবিটি স্ক্রিন কাউন্ট পেয়েছিল অ্যারাউন্ড 1500 থেকে 2000। আর ছবিতে রেটিং হচ্ছিল আর রেটেড ছবি ছিল এটা। আর ছবিটিকে প্রডিউস করেছিলেন সামিট এন্টারটেনমেন্ট অ্যান্ড 8711 প্রোডাকশন। আর ছবিটিকে ডিস্ট্রিবিউট করেছিলেন লায়ন্সগেট। আর ছবিটিকে মিউজিক দিয়েছিলেন টাইলার বেটস। আর ছবির রানিং টাইম ছিল অ্যারাউন্ড 169 মিনিট, অ্যারাউন্ড 3 ঘন্টার কাছাকাছি ছবি ছিল এটা। আর এই ফ্র্যাঞ্চাইজের সব থেকে লেন্দিয়েস্ট পিকচার ছিল এটা। এবার যদি মুখ্য অভিনয়ের কাজ করার কথা বলি, অফকোর্স উই হ্যাভ দ্য মেইন লিড, দ্যাট ইজ কিয়ানো রিভস অ্যাজ বাবা ইয়াগা অ্যাজ দ্য জন উইক। দেন উই হ্যাভ ডনি ইয়েন, লরেন্স ফিশবার্ন, স্কট অ্যাটকিন্স, ইয়ান ম্যাকশাইন উইথ বিল স্কার্সগার্ড। তো ডে ওয়ানে ইন্ডিয়াতে ছবিটির হাইপ ভীষণ ভালো ছিল, কারণ এটা ফ্র্যাঞ্চাইজের ছবি। আর আগের 3টে পার্ট খুব পপুলার হয়েছিল বোথ ইন্ডিয়াতে, অ্যান্ড এই ছবির ট্রেলারও খুব ভালো ছিল। ছবিটির অ্যাকশন সিকোয়েন্সেস সবাই দেখে অবাক হয়ে গেছিল, বিকজ জন উইক ফ্র্যাঞ্চাইজ এমন একটা ফ্র্যাঞ্চাইজ যেটা প্রত্যেকটা ছবি থেকে অ্যাকশন সিকোয়েন্স রেস করেছে। ইটস ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকশন ওরিয়েন্টেড ছবি 21st সেঞ্চুরিতে। সো হাইপ ইন্ডিয়াতে ভালোই ছিল, বাট কনসিডারিং ইটস অ্যান আর রেটেড মুভি, তো ফ্যামিলি অডিয়েন্স আসবে না। ছবিতে অনেক ব্লাড ভায়োলেন্স আছে, বাট যারা অ্যাকশন ছবি পছন্দ করে তাদের জন্য এই ছবিটি। সো অনেক বড় কালেকশনে উমিদ ছিল না, বাট স্টিল ডে ওয়ানে ছবিটি কামিয়েছে 2,50,00,000। বাট ডে টুতে ছবিটি ওয়ার্ড অফ মাউথ এত ভালো হয়েছে, আর যারা যারা দেখেছে তাদের এত পছন্দ হয়েছে যে ডবলের থেকে বেশি কালেকশন সেকেন্ড ডেতে হয়েছে, মানে 5,66,00,000 কামিয়েছে। আর ডে থ্রিতে ছবিটি কামিয়েছে 8,25,00,000, ডে ওয়ানের থেকে 3 গুণ কামিয়েছে। তো ইটস সুপার। তো ওপেনিং উইকেন্ড ছবিটি করেছে 24,27,00,000। ফর দিস কাইন্ড অফ মুভি ইটস এ টেরিফিক নাম্বার। আর ফার্স্ট উইকে ছবিটি কামিয়েছে 32,09,00,000, সেকেন্ড উইকে ছবিটি কামিয়েছে 12,23,00,000, থার্ড উইকে ছবিটি কামিয়েছে 5 কোটি, ফোর্থ উইকে ছবিটি কামিয়েছে 2,19,00,000, আর ছবিটি শেষ করেছে ফিফথ উইকে উইথ অ্যারাউন্ড 1,70,00,000। তো ফাইনাল নেট কালেকশন ছবিটি ইন্ডিয়াতে করেছে অ্যারাউন্ড 53,21,00,000, আর গ্রস কালেকশন করেছে অ্যারাউন্ড 60 কোটি। সো উইথ দ্যাট কালেকশন ইটস এ সুপার হিট ইন ইন্ডিয়া। কারণ এটা কমার্শিয়াল ছবি না, এটা সব অডিয়েন্সরা এই ছবিটা দেখবে না, এটা শুধু একটা সেকশন অফ দ্য অডিয়েন্স যারা অ্যাকশন ছবি পছন্দ করে তাদের জন্য এটা। সো ইটস এ টেরিফিক কালেকশন অ্যান্ড ইটস এ হিউজ হিট। আর এটা ফ্র্যাঞ্চাইজের সব থেকে বেশি কামানো ছবি ইন ইন্ডিয়াতে। এবার যদি আমরা ইউএসের কথা বলি, তো দ্যাট ইজ এ ডিফারেন্ট স্টোরি। ইউএসএতে ছবির প্রজেকশন ছিল অ্যারাউন্ড 65 থেকে 70 মিলিয়ন ডলার, আর ছবিটি প্রজেকশনের থেকে একটু বেশি কামিয়েছে। আর ছবিটি ওপেনিং উইকেন্ড হয়েছে ইউএসএতে অ্যারাউন্ড 73.8 মিলিয়ন ডলার, অ্যারাউন্ড 610 কোটি টাকা। আর এটা ফ্র্যাঞ্চাইজের বেস্ট ওপেনিং ছিল। প্রিভিয়াস বেস্ট ছিল 2019 সালে জন উইক চ্যাপ্টার 3 প্যারাবেলম, যেটা কামিয়েছিল 57 মিলিয়ন ডলার। আর ছবিটি ডোমেস্টিক কামিয়েছিল অ্যারাউন্ড 187.1 মিলিয়ন ডলার। আর ছবিটি ফরেন থেকে কামিয়েছে 253 মিলিয়ন ডলার। আর ছবিটি ওয়ার্ল্ড ওয়াইড কামিয়েছে 440.1 মিলিয়ন ডলার, অ্যারাউন্ড 3,632 কোটি টাকার কাছাকাছি। ম্যাগনিফিসেন্ট। আর সেখানে ছবির বাজেট ছিল অ্যারাউন্ড 100 মিলিয়ন ডলার। আর যদি আমরা কনভার্ট করি তো হয় অ্যারাউন্ড 830 কোটি। সো ইটস এ হিউজ হিট। আর এটা ফ্র্যাঞ্চাইজের সব থেকে বেশি কামানো ছবি। প্রিভিয়াস বেস্ট ছিল অ্যাগেইন জন উইক চ্যাপ্টার 3, যেটা কামিয়েছিল অ্যারাউন্ড 327 মিলিয়ন ডলার। এই ছবিটি অ্যারাউন্ড 100 মিলিয়ন ডলারের বেশি কামিয়েছে। আর এটা এমন একটা ফিল্ম ফ্র্যাঞ্চাইজ যেটা প্রত্যেকটা ছবি থেকে কালেকশন বাড়ছে। পার্ট 1-এর থেকে 2 বেশি কামিয়েছে, 2-এর থেকে 3 বেশি কামিয়েছে, 3-এর থেকে এবার 4 বেশি কামাচ্ছে। সো এই ফিল্ম ফ্র্যাঞ্চাইজটা আপওয়ার্ডেই যাচ্ছে। সো ইটস এ বিগ থিং। এবার যদি আমরা ক্রিটিক রেটিং কথা বলি, তো ক্রিটিক রেটিং ছবিটার জন্য অসম ছিল। রটেন টমেটো স্কোর ছিল 94%, মেটাক্রিটিক ছিল 78%, আর আইএমডিবি ছিল অ্যারাউন্ড 7.7। বেশিরভাগ ক্রিটিক্স প্রেস করেছে ছবির অ্যাকশন সিকোয়েন্সেস, সিনেমাটোগ্রাফি, কোরিওগ্রাফি, ভিজুয়াল স্টাইল অ্যান্ড অফকোর্স দ্য পারফরমেন্স অফ দ্য কাস্ট। আর ছবিটি ক্রিটিক্যাল অ্যাক্লেম পেয়েছে। আর ছবিটিকে বলা হয়েছে ওয়ান অফ দ্য বেস্ট মার্শাল আর্টস মুভি, ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকশন মুভিজ অফ দিস জেনারেশন, অ্যান্ড এ ফ্র্যাঞ্চাইজের বেস্ট মুভি। আর উইথ দ্যাট সেড ইটস ক্লিয়ার দ্যাট ইটস সিকুয়েল বা স্পিন অফ কিছু তো হবেই। আর এর স্পিন অফ মুভি জুন মাসের 6 তারিখ 2025 সালে মুক্তি হবে, যেটার নাম হচ্ছে জন উইক প্রেজেন্টস ব্যালারিনা, যেটাতে মুখ্য অভিনয়ে কাজ করবেন অ্যানা ডি আর্মাস, আর জন উইক ইয়ানি কিয়ানো রিভস একটা মেজর রোল প্লে করবে। আর
জন উইক চ্যাপ্টার 5ও ডেভেলপমেন্টে চলছে, কারণ 26 বা 27 সালের মধ্যে জন উইক চ্যাপ্টার 5ও মুক্তি পেয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা এই ছবিটি দেখে থাকেন, তাহলে আপনার এই ছবিটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।